ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের একটা জিও নিয়ে ব্যাড নিউজ দিয়েছিলাম এবং ওটাতে আপনারা অনেকেই বলেছেন হ্যাঁ ওটা একটা ব্যাড নিউজ ছিল, ভালোই ব্যাড নিউজ। বিকজ আপনাদের যে স্পিড সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে বা আপনাদের কানেকশন কিন্তু কিছু সময়ের জন্য বন্ধও হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে আমি যেটা দেবো সেটা হচ্ছে যারা জিও ইউজ করেন অবশ্যই জিও না, সবার জন্য একটা গুড নিউজ আছে এবং কি সেটা সেটা আপনাদের সাথে আলোচনা করব। সো ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গল টেক স্কোয়াড। আর বেঙ্গল টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আর ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমাদের ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করা তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও কিন্তু আপনার মিস হবে। তো এখানে দেখুন নতুন একটা নিউজ এসছে এবং এখানে বলা হচ্ছে এবার বড় ডিসপ্লের 4G স্মার্টফোন আনতে চলেছে জিও। বিকজ আপনারা সবাই জানেন যে জিওর দৌলতে কিন্তু বিগত কয়েক বছরে ভারতের ইন্টারনেটের গতি কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং দুর্দান্ত অফার দিচ্ছে কিন্তু মাঝে মাঝেই এবং এবং এর ফলে কিন্তু সমস্ত দেশের যত ডেটা প্যাক বা যত রিটেলার রয়েছে সবাই কিন্তু দাম কমিয়ে দিয়েছে। তো এবার কথা হচ্ছে যে জিও কিছুদিন আগে কিন্তু দুটো ফোন বের করেছে, একটা হচ্ছে জিও ফোন 1, একটা হচ্ছে জিও ফোন 2। এবার কথা হচ্ছে যে দুটো ফোনেরই যে ডিসপ্লে ছিল সেটা ছিল অনেকটাই ছোট, অ্যাকচুয়ালি ফিচার্ড ফোন ছিল সেগুলো, এবং যার ফলে কিন্তু যেসব ইয়াং জেনারেশন রয়েছে বা যারা অল্প বয়স্ক রয়েছে তাদের কিন্তু মনটা তারা ওই দিকে টানতে পারেনি বিকজ ছোট ডিসপ্লের জন্য। কারণ এখন সবাই মোটামুটি বড় ডিসপ্লে চায়, সো যাতে সমস্ত কিছু হয় এবং ভিডিও টিডিও দেখার জন্য সমস্ত কিছুর জন্য কিন্তু বড় ডিসপ্লে এখন সবাই চাইছে। সো এরও একটা সমাধান তারা বের করে ফেলেছে বা জিও যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে তারা এখন 4G স্মার্টফোন আনতে চলেছে বাজারে, যেটা হচ্ছে বড় ডিসপ্লে সহ, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্মার্টফোন তারা কিন্তু বাজারে আনতে চলেছে। এবং যার ফলে কিছু লিক আসছে এবং যেখানে বলা হচ্ছে যে মার্কিন স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ফ্লেক্স, অর্থাৎ ফ্লেক্স একটা সংস্থা যারা স্মার্টফোন তৈরি করে, এবং ফ্লেক্সের সঙ্গে তারা এই বিষয় নিয়ে কথা চলেছে মুকেশ আম্বানির, এবং তারা মোটামুটিভাবে আন্দাজ করা যাচ্ছে বা বলা হচ্ছে যেটা যে প্রায় 10 কোটি 4G স্মার্টফোন কিন্তু তাদের যে চুক্তি সেটা কিন্তু হবে ওই মার্কিন সংস্থার সাথে। এবং দেশের সর্বসাধারণদের কথা মাথায় রেখে কিন্তু ফোনগুলোর দাম মোটামুটিভাবে নির্ধারণ করা হবে। এবং আমার যদি কথা বলা হয় এবং আমার আইডিয়া যদি বলা হয় তাহলে আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, মোটামুটিভাবে ধরে রাখুন 5 থেকে 7 হাজার টাকার মধ্যে এই ফোনটা আনা হবে। বিকজ সাধারণ মানুষের জন্য এই ফোনটা আনা হবে এবং যারা নর্মাল ইউজার তাদের জন্য কিন্তু এই ফোনটা আনা হবে মোটামুটিভাবে 1 GB র্যামের সাথে বা এই জাতীয় কিন্তু চিপসেটের সাথে কিন্তু আনা হবে। মানে মোটামুটি একটা মিডিয়াম সাইজের বা লো বাজেটের যদি স্মার্টফোন বলেন তো সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের ফোন কিন্তু অবশ্যই তারা আনবে যাতে সবার সাধ্যের মধ্যে ফোনটি কিনতে পারে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আনবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও কিন্তু আপনার মিস হবে না। থ্যাংক ইউ সো মাচ, টাটা।